পরিকল্পিত নগরায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হলে সকল মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমন মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃতির কথা না ভেবে মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের নামে বন পাহাড় উজাড় করে দেয়া হচ্ছে, কৃষি জমি নষ্ট করে দেয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কাজ শুধু ছাড়পত্র দেয়া নয়। এ সময় তিনি আরও বলেন, সুন্দরবন এলাকায় শিল্প কারখানা স্থাপন আত্মঘাতী সিদ্ধান্ত। ইট ভাটা ও আবাসনের জন্য কৃষি জমি নষ্ট করা কোনো অবস্থাতেই কাম্য নয়। এছাড়া রাজুকের কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণেরও ওপর জোর দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও বক্তব্য রাখেন। রাষ্ট্রের সকল পর্যায়ে মূল্যবোধের একটা বিষয় হিসাবে অন্তর্নিহিত করে দিতে হবে, যাতে করে শুধুমাত্র একটা সংস্থাই পরিবেশের কথা বলে আর বাকি কোনো সংস্থা পরিবেশের কথা বলবে না, এইটা না হয়। ইটভাটায় মাটি সরবরাহ করবে তারও কিছু দালাল তৈরি হয়ে গেছে। এইগুলো আসলে সামগ্রিকভাবে যদি আমাদের দর্শনে, মূল্যবোধে, মনস্তত্ত্বে আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে আইন প্রয়োগটা সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ রয়ে যাবে। স্থানিক পরিকল্পনা, কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে এর সুযোগ রয়েছে। তাই জাতীয় স্থানিক পরিকল্পনা বাংলাদেশের এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি রূপরেখা প্রণয়ন করবে বলে আমরা বিশ্বাস করি। আর এই ক্ষেত্রে কিন্তু কৃষি জমি সুরক্ষা আইন যেটা হচ্ছে, ওর মধ্যে কিন্তু এটা আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।